এই প্রকার স্তুতি করতে করতে ভক্তবাৎসল্যের সেই চরম সীমায় তার মনে পড়ে গেল, ও তোরে প্রতিজ্ঞা তোরে মোরে প্রতিজ্ঞা কাজ। তিনি বলেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন, ভগবান যে কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, কিন্তু অর্জুনকে যেমন আক্রমণ করলেন, রথের দিকে লম্ফ দিয়ে রথের চাকা নিয়ে মারবার জন্য উদ্যত হলেন, বিশ্ব সঙ্গে সঙ্গে অস্ত্র পরিত্যাগ করেন। যখন তুমি লম্ফ দিয়েছিলে, তোমার কাঁধের সেই পিঠ উত্তরীয় বাতাসে আন্দোলিত হচ্ছিল, তোমার সেই রূপটি প্রভু এখনো আমার নয়ন চষকে লিখে দিয়েছে। এই প্রকার বলতে বলতে তিনি তার নয়ন চষকের দ্বারা ভগবানের উপমাধি পাঠ করতে লাগলেন। বিশ্বের স্তুতির মধ্যে আমরা পুত্রীষণা, বিত্তৃষণা, লোকীষণা, তিন প্রকারের এষণা শূন্যতা দেখতে পাই। এষণা মানে ইচ্ছা, কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা। পুত্রীষণা হলো কামিনী তমগুণে, বিত্তৃষণা কাঞ্চন রজগুণে, লোকেষণা প্রতিষ্ঠা সপ্তগুণে। তিন প্রকারের কোনো বাসনা নেই। বিশ্বের মতো লোকোত্তর পুরুষ না ত্রিভুবনে হয়েছে না হবে। এইভাবে স্মৃতি করতে করতে তিনি প্রাণ ত্যাগ করলেন, শ্রী ভগবানের চরণ কমলে বিলীন হলেন। বলিয়ে শ্রী বিশ্ব পিতামহ কি জয়। যুধিষ্ঠির মহারাজ তিনি বিষ্ণুরূপ, তিনি 2 মুহূর্তকাল শোকাতুর থেকে অন্যের দ্বারা অন্ত্যেষ্টি কর্ম করালেন, নিজে করলেন না, রাজা কখনো করে না। এইভাবে যুধিষ্ঠির এসে উপস্থিত হলেন। ভগবান বললেন, এইবার আমি যাই। এই জয় ভগবানের শেষ দেখা। ওদিকে দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন, দ্বারকাবাসী আনন্দিত হলেন। কিন্তু দেখতে দেখতে শ্রী বিজয় মহাশয় এসে উপস্থিত, তাকে দেখে যুধিষ্ঠির বলছেন, তীর্থে কুর্বন্তী তীর্থেন শান্তস্থেন বাদাম ভেতা। কাকা, আপনারা যে তীর্থে তীর্থে ঘুরে বেড়ান তীর্থকে পবিত্র করবার জন্য, আসলে সে এসছে ধৃতরাষ্ট্রের জন্য। এসে বলছেন, দাদা যে ভীমকে বিশাল লাড্ডু খাইয়েছিলে, সে তোমাকে রুটি দিচ্ছে আর কুকুরের মতো বসে বসে খাচ্ছ। ধৃতরাষ্ট্র বলছেন, তোর মুখে একটু মিষ্টি কথা আসে না? বিদুর দেখলে মিষ্টি কথা বললে হবে না, বিভেদ জাগাতে হবে। আজিকালি করিয়ার পক্ষ যে করিছ পার, এ পক্ষ পক্ষ করি মাস, এ মাস মাস করি অয়নে ফেরিলে ঠেরি, অয়নে অয়নে 12 মাস। যারা বলে আজকে নয় পরে ভজন করব, মেয়েটার বিয়ে দিয়ে ভজন করব, ছেলেটা চাকরি হলেই করব, বা নাতিটা হলেই করব, তাদের মতো বুদ্ধিহীন তার কেউ নেই। বলে কেন? তুমি কি মনে করো ছেলের ছেলে হয়ে গেছে সংসার শেষ? বরঞ্চ হয়তো সংসার বাড়লো। আগে তো ছেলে বউ ছিল, এখন তো 2জন থেকে 3 জন হলো। মানে আগে 2টো ঢেউ ছিল, এখন 3টে ঢেউ হলো। সাগরে যেমন ঢেউ কোনোদিন কমে না, ঢেউয়ের মধ্যেই স্নান করতে হয়, তেমনি এই জগৎ তোমাকে করুণা করে সময় দেবে না, ছেড়ে দেবে না, তার মধ্যেই তোমাকে সাধন ভজন করতে হবে। যারা বলে এই কাজটা করে তারপরে করব, তারা এক প্রকার বুদ্ধিহীন, তারা সময় নষ্ট করছে। এর মধ্যেই করতে হবে। যেমন সমস্ত কাজ ফেলে দিয়ে খাওয়া দাওয়া ঠিক সেরে নাও, তেমনি সমস্ত কাজ ফেলে দিয়ে সাধন ভজন সেরে নিতে হবে। অন্তত দিনের মধ্যে সময়, সম্পদ এবং সন্তান এর 1/10 করে ভগবানকে দিতেই হবে। এটা বিশেষ বিধি। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 40 মিনিট দিতেই হবে, এটা বিধি। না দিলে প্রত্যবায়। 2 ঘন্টা 40 মিনিট আমরা কজনে দিই? সন্দেহ আছে। অতএব এটি বিধিনিষেধের মধ্যে কি বলছেন, তুমি যে আজকাল করে বলছো ভজন করবে, দেখতে দেখতে তোমার সারাটা জীবন চলে গেল, তুমি কবে আর করবে? এইভাবে আর ভজন সাধন হয় না দাদা। ভজন করতে গেলে প্রথম থেকেই করতে হয়। কেউ বললেন আমি বৃদ্ধ, অন্ধ, গান্ধারীও সেই প্রকার। বলে অন্ধ বলে কি সদর্মতভাবে ছেড়ে দেবে? ধর্ম রক্ষিতি রক্ষিত, যে ধর্মকে রক্ষা করে ধর্মটাকে রক্ষা করে। অতএব তুমি তোমার ধর্মকে আচরণ করো। বিদুর দেখলেন একটা ধাক্কা দিয়ে এত দূর এসছে, আর একটা দিয়ে দেখি। বদ বদ হরি বদন ভরিয়া। বিদুর মহাশয় বলছেন, দাদা এইভাবে ভজন করলে হবে না। ভজন সাধন এমন ভাবে করতে হবে
যাতে গিয়ে এই জগতে মায়ামোহ কিছুটা ত্যাগ হয়, তবে গিয়ে তুমি ভজন করতে পারবে। তা না হলে কেবল নিত্য নিয়মই হবে, যেখানকার ফোঁটা সেখানেই বাধা থেকে হবে। তার মানে ধৃতরাষ্ট্র হচ্ছে মোহের প্রতীক। পুত্রমোহ কাকে বলে? যদ্যপি ব্যাসদেবের পুত্র, কিন্তু পুত্রমোহিতে আসক্ত হয়ে পুরো বংশটাকে নাশ করে দিল। এই মোহ খোটা বা আসক্তি খুঁটিকে না খুলতে পারলে, উপাতে পারলে, যেখানকার মানে নৌকা সেখানেই থেকে যাবে, মানে নির্ময় হতে পারবে না। ব্যাপারটা কিরকম? বিশ্রাম ঘাটে যারা গুজরাটিরা আসে, ওখানে গোকুল চন্দ্রমা গোকুলে দর্শন করতে যায়। এখন প্রথমে বুঝতে পারিনি, পরে যখন শুনেছেন তখন প্রায় সন্ধ্যা। ওদিকে পরের দিন টিকিট না গেলেই নয়। নৌকাওয়ালাকে বলছে, ভাই তুমি রাতের মধ্যে আপনি গোকুল চন্দ্রমা দর্শন করে আনতে পারবে? বলে হ্যাঁ, কতটুকু? এই তো হাওয়া बैठिए যাও আর আও, যমুনা কতটুকু। এইভাবে তাদেরকে নৌকার ঝোয়ের মধ্যে বসিয়ে আর বৈঠা বাইতে শুরু করেছে। ভাঙের নেশাতে নৌকার খোঁটাটা খুলতে ভুলে গেছে। নৌকা একটা খোঁটা দেওয়া থাকে না, যাতে স্রোতে না ভেসে যায়। খুব জোরে জোরে দাঁড় বাইছে। কিছুক্ষণ পরে যাত্রী বলছে ভিতর থেকে, জি আর কিতনা, আর কত দূর? মানে হাওয়া লাগে, মানে একটু এসে গেছি। নৌকা আবার বাইছে, বাইতে তারা তো অস্থির হয়ে পড়ছে। ছুঁয়ে বাইরে থেকে বলছেন, ভাই সেই রকমই মন্দির বাতি টাতি সবই লাগছে। আরে ভাই আর কত দূর? বলে এই ভূ দিক রে, এই তো এসে গেছি। ব্রজবাসীদের দুটি কথায় খুব বিচার করে চলবে। ব্রজবাসী যদি বলে, আপনি যদি কোনো পরিক্রমা গিয়ে বলেন বাবা কিতনে দূর হ্যাঁ, বাবার কত দূর, যদি বলে জায়গা নেই, 2 কোষ হ্যাঁ, মনে করেন কমপক্ষে 5 কোষ। আর যদি বলে ঘটু পানি, মানে জল টল জমে যায় বর্ষার সময়, কার্তিক মাস পর্যন্ত জল থাকে, এই সময় অনেকে পরিক্রমায় যায়, বোঝা যাবে না কতটা জল। গিরিজি কাউকে জিজ্ঞেস করেন, বাবা পানি কিতে খায়? বলবে ঘটু পানি, মানে হাঁটু জল। তো সেখানে কোমর জল অবশ্যই ধরে নিতে হবে, নইলে হাঁটু গেছে। ব্রজবাসীরা হাঁটা চলা করে, তাদের কাছে 2-5 কোষ কোনো ব্যাপার না। যারা হাঁটে না তাদের কাছে 5 কোষ অনেকটা রাস্তা। এইভাবে তারা তো নৌকা বেয়েই চলেছে, নৌকা তার যায় না, করতে সারাটা রাত্রি নৌকা বেয়ে দিলাম। ভোরবেলা যখন 5টা হয়ে এসছে, দেখছে বিশ্রাম ঘাটেই পড়ে গেছে। মাঝির তখন ভাঙের নেশাটা গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, ভাই कौन सा घाट है? अरे भाई विश्राम घाट। क्यों? बोले मैं कल शाम को विश्राम घाट से रवाना दिए और अभी विश्राम घाट। পরে নৌকা থেকে নেমে দেখছেন খোঁটাটা খুলতেই ভুলে গেছে। সারাটা রাত্রি নৌকা বেয়েও যেখানকার নৌকা সেইখানে 1 ইঞ্চিও বের করে নড়াচড়া করলো অনেক, কিন্তু এগোলো না। এটা সেই ভাঙের নেশাগ্রস্ত মাঝির কথা নয়, আমাদের মানে জীবন দশার কথা। আমরাও সাধন ভজন করি, সদ্গুরুর দীক্ষা নিয়েছি, ধামে যাই, কিন্তু মোহের খুঁটিটা বাধা রয়েছে। বিশেষ করে কিছু মনে করবেন না, নিয়ম সেবায় গেলে যত নিয়ম যাই হোক না কেন, রাত্রিবেলা ভিডিও কলে নাতির সঙ্গে কথা বলা, এটা একটা নিত্য নিয়ম হয়ে যায় নিয়ম সেবায়। তা না হলে নিয়মটা যেন পূরণই হয় না। দাদু ভাই ঠাকুমার দাদুর সঙ্গে কথা না বললে নাতিরও যেমন শান্তি হয় না, দাদু ঠাকুমারও নিয়ম পূরণ হয় না। একটা প্রবাদ আছে, গ্রামে থেকে ধামের চিন্তা করবে, কিন্তু ধামে গিয়ে গ্রামের চিন্তা করবে না। তাহলে লাভটা কি হবে? যার মন যেখানে সে তো সেখানেই। তাহলে ধামে গিয়েও যদি ঘর বাড়ি ধাম গ্রামের চিন্তাই করতে হয়, তাহলে কি খুব বেশি লাভবান হবে বলে মনে হয় না। এই কারণে বলছেন, মোহের খোঁটাটাকে যদি খুলতে পারে তাহলে অল্প ভজনেই। এই রূপে দুটো ধাক্কা দিয়ে তাকে তো পাঠিয়ে দিলেন, জড়জোর চর্চার দ্বারা প্রাণ ত্যাগ করলেন। গান্ধারী দেবী তিনি সহমৃতা হলেন। বিদুর মহর্ষি এক ধাম থেকে এসেছিলেন আর একদিকে চলে গেলেন। যুধিষ্ঠির মহারাজ বিভিন্ন প্রকারের লক্ষণ দেখতে লাগলেন। অর্জুনকে বললেন, গিয়ে যাও কৃষ্ণকে নিয়ে আসো। বলে এই তো সবাই গেল। বলে কি বলো দাদার আদেশ? অর্জুন গিয়ে দেখলেন কৌশলীলা হয়ে গেছে, সকলকে সান্ত্বনা দিয়ে কৃষ্ণপত্নীগণকে নিয়ে ব্রজে সংসাধন করে তারপর ফিরে এলেন, মাথা নিচু করে দাঁড়িয়ে। যুধিষ্ঠির বলছেন, তোমার গান্ডীব কোথায়? মাথা নিচু কেন? কোন অপরাধ করেছো নাকি? শুধু একটা কথাই বললেন, বঞ্চিত মহারাজ হরিণা বন্ধু রূপিণা।
আমরা আমাদের পরম বান্ধব শ্রী হরি থেকে চিরতরে বঞ্চিত হয়ে গেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কুন্তী মাতা প্রাণত্যাগ করলেন, যুধিষ্ঠির মূর্ছিত হয়ে পড়লেন। পরে ভাবলেন আমার ভাই রাজা ছিল, এই জন্য রাজ্য নিয়েছিলাম তার সেবার জন্য। তা ভাই যখন এই রাজ্য দিয়ে কি করবো? সেই সিংহাসনকে আর স্পর্শ পর্যন্ত করলেন না। হস্তিনাপুরের সিংহাসনে পরীক্ষিতকে আর মথুরার সিংহাসনে বজ্রনাথকে বসালেন, কৃষ্ণের পরপুত্রকে। হস্তিনাপুর থেকে কিছু প্রজাকে পাঠালেন বৃন্দাবনে। যুধিষ্ঠির মহারাজ কিছু প্রজা আর বানরকে পাঠিয়েছিল। এই বানর যে কেন পাঠালো কি জানি, বানর না পাঠালে যে বৃন্দাবনে এত বানর হতো না। আর ধাম বলে কেউ মারে না, ওই ধীরে ধীরে বানর সেই দিন থেকে প্রজাতিগুলো চলছে। এই রূপে তিনি স্বর্গারোহণে গমন করলেন। হস্তিনাপুর মানে পুরানো দিল্লি, ইন্দ্রপ্রস্থ মানে নতুন দিল্লি। পুরানো দিল্লি থেকে স্বর্গারোহণ প্রায় 700 কিলোমিটার পথ উনি পদব্রজে গমন করলেন। উনি একাকী সশরীরে গমন করলেন, বাকিদের শরীরপাত হয়ে গিয়েছিল। বলিয়ে শ্রী পঞ্চ পাণ্ডব কি, কুন্তী মাতা কি, দেবী দ্রৌপদী কি। এইভাবে সংক্ষেপে বলে ওদিকে পরীক্ষিত মহারাজ মানে ধূর্ত ধরণী আর ধর্মের সংবাদ। পৃথিবী দেবী ধর্মের কাছে গিয়ে বলছে ভগবান যতদিন আমার মুখে ছিল কত আনন্দে ছিলাম। যেদিন থেকে ভগবান ধরাধাম ত্যাগ করেছেন সেই দিন থেকেই কলিযুগ শুরু। এদিকে দুষ্ট কলি বিশ্বরূপী ধর্মের 4টি চরণের মধ্যে 3টি চরণকে ভেঙে দিয়েছে। দয়া, তপস্যা, পবিত্রতা এবং সত্য, এইগুলো ধর্মের 4 চরণ। 3 চরণ ভেঙে দিয়েছে, সত্যরূপী চরণকে আঘাত করছে। সেই সময় পরীক্ষিত মহারাজ এসে উপস্থিত। তাকে দেখে দুষ্ট কলি ভয় পালিয়ে গেল। মারবার জন্য উদ্যত হলেন। কলি চরণে শরণাগত হয়ে বলছেন আমি আপনার শরণার্থী মারবেন না। পাণ্ডব কুলের নীতি শরণাগতকে কখনো হত্যা করে না। এত চোদ্দ ওইদিকে যুদ্ধ করেননি। বলছেন আমার রাজ্য থেকে বেরিয়ে যান। বলে কোথায় যাবো? সম্পূর্ণ পৃথিবী আপনার রাজ্য। বললেন ঠিক আছে, যেখানে জুয়া খেলা, অবৈধ স্ত্রী সঙ্গ, জীব হিংসা, মদ্যপান ইত্যাদি হবে সেখানেতেই থাকবে। বলে আমার পরিবার অনেক লম্বা চওড়া, আর একটু জায়গা দিন। বললেন যেখানে টাকা বা সোনা ইত্যাদি থাকবে, মানে অধর্ম পথে অর্জিত যে অর্থ। বললেন ঠিক আছে, তোমাকে মজা দেখাচ্ছি। দাঁড়ান, ভাগবতের এই প্রসঙ্গে এইভাবে বোঝা যাবে না। এই পূর্ব প্রসঙ্গ রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। ধ্রুবের বংশে আগে কি হবে? নন্দ সাবর্ণী, তিনি মনু হয়েছিলেন। তার কন্যা বৃন্দা, পদ্মপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে বৃন্দা দেবী কাউকে বিবাহ করেননি। তিনি সাক্ষাৎ নারায়ণকে প্রতিরূপে লাভের জন্য তীব্র তপস্যায় বসেন। নন্দ সাবর্ণীর বংশে যখন আর কেউ নেই তখনও পর্যন্ত বৃন্দা দেবী রয়েছে। তার তপস্যায় ভয়ভীত হয়ে স্বর্গরাজে ইন্দ্র ধর্মকে পাঠালেন। ধর্মকে দেখে বৃন্দা দেবী বলছেন ধিক্কার আপনাকে, লজ্জা হওয়া উচিত। আপনি সাক্ষাৎ ধর্ম, আর আমি কি স্বর্গরাজ্যের জন্য নেই? আমি তো নারায়ণের জন্য তপস্যারতা, আর আপনি আমার তপস্যা ভঙ্গ করতে এসছেন। যান, চলে যান। একবার চলে গেল, দুবার চলে গেল, তৃতীয়বার যখন এসছে তখন বৃন্দা দেখলেন একে শিক্ষা না দিলেই নয়। সঙ্গে সঙ্গে কুপিত হয়ে বলছেন ক্ষয়ী ভব, ক্ষয়ী ভব, ক্ষয়ী ভব, মানে ক্ষয়ী ভব। 3বার এই অভিশাপ দিলে একেবারে কুমড়োর মতো পিণ্ড হয়ে গেল। তাড়াতাড়ি ধর্মরাজ, ব্রহ্মা ইত্যাদি সব ছুটে এসছে। বলছেন এ কি বৃন্দে, তুমি কি করলে? বৃন্দা ব্রহ্মাকে বলছেন আমি আপনার বংশে, আপনার লজ্জা করা উচিত নয় যে আপনি আমার তপস্যার জন্য আর ধর্ম এসছে তাকে আবার সংশোধন করতে এসছেন। সবাই বৃন্দার তর্কে মাথা নিচু করে দাঁড়িয়েছে। বিষ্ণু এলেন পালনকর্তা, তিনি বলছেন অভিশাপ ফিরিয়ে নাও। ওই অভিশাপ কখনো ফিরে না। তবে একটা ব্যবস্থা করতে পারি, অন্যান্য 3 যুগে 1 পাদ করে ক্ষয় হবে, আর কলিযুগে কি 3 পাদ একসঙ্গে ক্ষয় হয়ে যাবে, যেহেতু 3বার উচ্চারণ করেছে। তাই এইভাবে অন্যান্য যুগে ধর্মের 1 পাদ করে ক্ষয়, কলিযুগে একসঙ্গে 3 পাদ ক্ষয়, কেবল সত্যের উপর প্রতিষ্ঠিত। এই জন্য সত্যই হচ্ছে যথার্থ ধর্ম। যার জীবনে সত্য নেই তার জীবনে কিছুই নেই। যত বড় মালা তিলক যাই করুক, সত্যে প্রতিষ্ঠিত থাকলে ধার্মিক, তা হলে মহান অধার্মিক। অথবা এই কারণে সত্যম পরম ধীমহি দিয়ে ভাগবত শুরু করেছেন, সত্যম পরম ধীমহি দিয়ে ভাগবতকে সমাপন করেছেন। এই রূপে
শ্রী ভগবান সত্যদেরকে জোর দিয়ে দিলেন, কিন্তু জোড়া দিলে কি হবে? দেখুন, ভগবানের দেওয়া হাত পা একবার ভেঙে গেলে পরে হাসপাতালে জোর দিলে সেই প্রকার আকৃতি পায় না। দেখেন, হাতটা বেঁকে থাকে, হাতে বা পায়ে সেই জোর পাওয়া যায় না। সত্য মানে অন্যান্য চরণগুলো সেই প্রকার। তার মানে কলিযুগে দয়া, পবিত্রতা এবং তপস্যা সেই প্রকারে নেই। মানে যে প্রকারে সত্য আদি থাকবে বা আছে, এই জন্য মূল সত্যে প্রতিষ্ঠিত থাকলে ওগুলো আপনা আপনি চলে আসবে। পরীক্ষিত মহারাজ রাজ্যে ফিরে এসে তিনি কোষাগার খুলেছেন, বলছেন একটা সুন্দর মুকুট, বলছেন তা দেবে, কে পড়েনি এখনো? কেউ বলে জরাসন্ধের, কেউ বলে দুর্যোধনের, দুষ্ট কলির বলে যুধিষ্ঠির কোনোদিন স্পর্শ করেনি। পরীক্ষিত মহারাজ যেমনই মাথায় দিয়েছেন, দুষ্ট কলি একেবারে মাথায়। ওই যে বললেন সোনার মধ্যে থাকবে। কলি মনোবুদ্ধিকে অবস্থান করে রয়েছে পাহাড় পর্বতে, চন্দ্র সূর্যকে নয়। যে রাজা একটা মশা মাছি মারে না, সে রাজা বলছেন চলো একদিকে শিকার করে আসি। এখন রাজ আজ্ঞা। এই দুষ্ট কলি সোনার হরিণের রূপ ধারণ করে আগে আগে দৌড়াচ্ছেন। কিছু দূর গিয়ে যেমনই লুকিয়ে গেলেন, ক্ষুধায় পিপাসায় শ্রান্ত ক্লান্ত হয়ে সৈন্য সামগ্রীতে কোথায় পড়ে রয়েছে। মহারাজ ঘুরতে ঘুরতে সমীর ঋষির আশ্রমে গেলেন, দেখলেন তপস্যারত, জল চাইলেন, জল পেলেন না। ভাবছেন আমি জল চাইছি আর এখানে সমাধিতে রয়েছে, দেখি তপস্যাটা কেমন। দুষ্ট কলি আবার মৃত সর্পের রূপ ধারণ করে এসে সেখানে পড়ে আছে। ধনুকের অগ্রভাগে তার গলায় দিয়ে ফিরে এসছেন। যেমনই মুকুটটা খুলেছেন, সঙ্গে সঙ্গে বুদ্ধি ফিরে এলো। ও আমি পাণ্ডব কুলে রেখি করলাম, যে ঋষিমুনির সেবা করে ভগবানকে বশ করে নিয়েছিলেন, আর আমি সেই তার অপমান করলাম, তার প্রতি এই প্রকার গরিত আচরণ করলাম। এই ফল রাজ্যনাশ পুত্রনাশ নয়, যেন স্বয়ং আমি ভোগ করি। ওদিকে শ্রীঙ্গি গৌরমুখ নামক ঋষি, তিনি জানতে পেরে শ্রীঙ্গিকে বললে, শ্রীঙ্গি কোনো কিছু বিচার না করে কৌশিকী নদীর জলে আচমন করে অভিশাপ দিলেন, আমার পিতাকে যে অমর্যাদা করেছে, আজ থেকে 7 দিনের মধ্যে তক্ষকনাগ দংশনে তার মৃত্যু হোক। অভিশাপ দিয়ে তারপর কাঁদতে কাঁদতে বাবার কাছে এসছে। এখন এখানে একটা তর্ক ওঠে যে পরীক্ষিত মহারাজ জল চাইলো, তখন ঋষির সমাধি ভঙ্গ হলো না, অথচ পুত্র ক্রন্দন করলো, তখন সমাধি ভেঙে গেল। এর কারণ কি? কারণ দুটি। এক তো আত্মা বই যাইতে পুত্র ইতি বেদানুশাসনম, পুত্রের ক্রন্দন পিতার হৃদয়ের আলোড়ন সৃষ্টি করেছে। অথবা সমাধি গাঢ় অবস্থায় গিয়ে পরীক্ষিত মহারাজ চেয়েছেন, যার জন্য শ্রুত হয়নি। বুত্থানের সময়, সমাধি ভঙ্গের সময় তার পুত্র এসে ক্রন্দন করেছে, এই জন্য তাড়াতাড়ি সমাধি ভেঙে গেছে। যাই হোক, তিনি সব শুনে বললেন, তুমি লঘুভাবে গুরুদণ্ড দিলে, অপাত্র এই জন্য শক্তি সঞ্চার করতে নেই। শিষ্যকে বললেন যাও গিয়ে জানিয়ে দাও। পরীক্ষিত মহারাজ তাড়াতাড়ি, ইনি কাউকে পুত্র জন্মেজয়কে সিংহাসনে বসিয়ে সোজা চলে এলেন কোথায়? গঙ্গা তীরে, প্রায় প্রবেশনে। প্রায় প্রবেশন মানে যে ক্ষুধা পিপাসায় শ্রান্ত ক্লান্ত হয়ে ঋষিকে অপমান করেছি, যতদিন বেঁচে থাকবো শরীরকে অন্ন জল দেব না, এর নাম হলো প্রায় উপবেশন আর উপবাস। গঙ্গা চ দেবী ধৃত চিত্ত মেঘে দশতলং গায়তে বিষ্ণু গাথা। নানা ঋষির নানা মত। একজন ঋষি বলছেন, কে বলছেন প্রাণায়াম করো, কে বলছে প্রাণায়াম করো, কে বলছে ধ্যান ধারণা করো, কে বলছে যোগাসন করো, কে বলছে জাগ্রত করো, কে বলছে আমার মা কালীকে ভুলে গেছো, বড় পাঠায় বলি দাও। পরীক্ষিত দেখলেন আর আমার বাঁচতে হবে না। এক ঋষির কথা শুনলে আর একজন এই প্রকার অসন্তুষ্ট হবে। হে ভগবান, তুমি আমাকে গর্ভে রক্ষা করেছিলে, অন্তিমে রক্ষা করবে না। যেমনই বলেছেন, সঙ্গে সঙ্গে শ্রী সুখমণি ওই ঘুরতে ঘুরতে এসে উপস্থিত। ভগবান বৈশপুত্র যদৃচ্ছয়া মৃতৈশ্চ বালেরবধূত বেশঃ। সাক্ষাৎ শ্রীকৃষ্ণের মতো। এখানে ভাগবতে বলছেন তনুশ্রী, মানে তার শরীরটাই একটা লক্ষ্মী সম্পদ, দিগম্বর, আকর্ণ বিস্তৃত, আস্কন্দ বিস্তৃত, কুঞ্চিত কেশদামে ভরা। সাক্ষাৎ এই ধরনীতে তিনি এসে উপস্থিত।
সুখদেবের দর্শনের সঙ্গে সঙ্গে সকলে উঠে দাঁড়িয়ে তাকে সাদর সৎকার করলেন। বলিয়ে শ্রী সুখদেব জি মহারাজ কি জয়। শ্রী শুক চরণ প্রণমাম্যহম। শ্রী শুক চরণ জ্ঞান সূর্যের উদয়ে যেমন অন্ধকার আপনা আপনি দূরে চলে যায়, সকল ঋষিমুনি বলছেন তোমরা চুপ করে বসো, সুখদেব যা বলবে তাই। প্রশ্ন করলেন, তিনি বললেন আমি ম্রিয়মান, 7 দিনের মধ্যে মৃত্যু। বললেন কোনো চিন্তা নেই। সূর্য বংশে ভাট্টাঙ্গ নামে রাজা ছিল, তার মাত্র 2 মুহূর্ত কাল আয়ু। 48 মিনিটে 1 মুহূর্ত হয়। তিনি দেবতাদেরকে দিয়ে বললেন আমি স্বর্গে মরতে চাই না, আমাকে দ্রুতগামী বিমানে পৃথিবীতে পাঠান। 1 মুহূর্ত লাগলো স্বর্গ থেকে ভারতে আসতে, 1 মুহূর্ত বাকি 48 মিনিট ভগবানকে ধ্যান করে তার চরণকেই পেলেন। তোমার তো দীর্ঘ 7 দিন আয়ু, বিশির অভিশাপ কালও এসে স্পর্শ করবে না, অতীব তুমি নিশ্চিন্ত থাকো। বরিয়ানে সতে প্রশ্ন কৃত লোকহিতং নৃপ আত্মবিদ সম্মত পুংসাং শ্রোতব্যাদি সুদব্বর। তোমার এই প্রশ্ন অত্যন্ত বরিয়ান, গরিয়ান, জিয়ান, শ্রেয়ান, মহিয়ান প্রশ্ন। যে প্রশ্ন লোকের হিতকর প্রশ্ন, এমন হওয়া উচিত যাতে উত্তরদাতা সন্তুষ্ট হয়ে যায়। এটা কি জুতোর দোকান নাকি? জুতো কোথায় নিয়ে আসছে? এখানে না, এখানে না। কি আশ্চর্য, ভক্ত যদি এরকম আচরণ করে, অভক্তরা কি করবে? তোমার এই প্রশ্ন লোকের মঙ্গলকারী প্রশ্ন, এমন ভাবে করতে হবে যাতে উত্তরদাতা সন্তুষ্ট হয়, এই নয় যে শুনে পূর্ণ হয়ে যাবে, বিক্ষুব্ধ হয়ে উঠবে। মহারাজ, তোমার এই মৃত্যু তুমি নিজের কোনো চিন্তা করো না, সর্বপ্রথমে পশুবুদ্ধি ত্যাগ করো। মন চঞ্চল, এই জন্য তিনি বিনাশের পদে কথা বললেন। গিয়ে বলছেন অকাম সর্বকাম মোক্ষকাম উদাহরতি প্রেম ভক্তি যোগে নজরিত পুরুষম পরম। তুমি অকাম, মোক্ষকাম, সর্বকাম যাই হোক না কেন, তীব্র ভক্তি যোগের দ্বারা যতক্ষণ ভগবানের উপাসনা না করছো ততক্ষণ তোমার বিস্তার নেই। এইভাবে অন্যান্য কথা বলে চতুশ্লোকী ভাগবতের দশবিধ লক্ষণ ইত্যাদি বলতে লাগলেন। জ্ঞানম পরমগুচ্ছন্মে যদ্বিজ্ঞম সমন্বিতম সর্বসপ্তদশ বিহারগদিতম ময়ম। চতুশ্লোকী মানে 4টে শ্লোক নয়, 7টি শ্লোকে চতুশ্লোকী হয়েছে। জ্ঞান মানে শাস্ত্রের জ্ঞান, বিজ্ঞান মানে রহস্য জ্ঞান। বিজ্ঞান বলতে অনুভূতি, রহস্য বলতে প্রেম ভক্তি, আর তদঙ্গ বলতে বিধি ভক্তি বা অভিধেয়। এই অনুবন্ধ চতুষ্টয় আলোচিত হয়েছে বলে একে বলে চতুশ্লোকী। এই রূপে 2য় স্কন্ধের কথা শেষ করে 3য় স্কন্ধেতে গিয়ে ব্রহ্মনারদ সংবাদ। এই স্থানে তিনি সৃষ্টি আদি বিস্তার কথা বলছেন। শ্রী ব্রহ্মা ভগবানের নাভি কমলে বিষ্ণুর নাভিতে হইল এক পদ্ম, সেই পদ্ম হইল ব্রহ্মার জন্ম সর্ব। মাথা ঘোরাতে হলো না, এমনি তাকালেন 4টি বদন হয়ে গেল। পদ্মের নালে 60,000 বছর তিনি কয়েকবার গমনাগমন করলেন, নিজের স্রষ্টাকে দেখতে পেলেন না। তখন অন্ধকার জল থেকে একটি শব্দ উত্থিত হলো, তপস্তম তপয়েতেন তপসিদ্ধি ভবিষ্যতে। তিনি ভাবলেন আমার স্রষ্টা বলে তপস্যা করতে বলছে। দীর্ঘ 60,000 বছর তপস্যার পর তিনি সৃষ্টির শক্তি পেলেন। ভগবান বেদবিদ জ্ঞান অষ্টাদশাক্ষর মন্ত্র দান করলেন। প্রথমে এই পঞ্চমহাভূত অহংকার ইত্যাদি সৃষ্টি করে প্রাকৃত বৈদ্যুতিক সৃষ্টি করলেন। এরপরে পশুজমি ইত্যাদি সৃষ্টি করে তারপর নিজের শরীর থেকে বিভিন্ন ঋষিমণিগণকে সৃষ্টি করতে থাকেন। অবশেষে ছায়া থেকে কর্দম এবং শতরূপা রানীকে। এদিকে বলছেন তুমি সৃষ্টি বিস্তার করো, তিনি বলছেন কোথায় করবো, পৃথিবীতে জনমগ্না। ভগবান চরণে প্রার্থনা জানালে শ্রী ভগবান ব্রহ্মার নাসাবিহর থেকে ছোট্ট একটি বরাহ রূপ ধারণ করে বেরিয়ে এসে খনাদ গণ্ড শৈল সহ দেখতে দেখতে বিরাট বরাহ রূপ ধারণ করলেন। বলিয়ে শ্রী বরাহদেব ভগবান কি জয়। এখানে
শ্বেতবরাহ নীলবরাহের কথা একসঙ্গে কীর্তন করেছেন। একবার পৃথিবী সৃষ্টি হওয়ার পর নিজে নিজেই পাপে পঙ্কিলা হয়ে পাতালে চলে যান, আর একবার সৃষ্টি হওয়ার পর হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, তার মধ্যে হিরণ্যকশিপু তাকে নিয়ে যান। হিরণ্যাক্ষ হলো হিরণ্যকেই হরণ করে নিয়ে যান। হিরণ্যাক্ষ হচ্ছে সত্তা লোভের প্রতীক, আর হিরণ্যকশিপু হচ্ছে ঐশ্বর্য লোভের প্রতীক। যেমন 2 কাঠা জমিতে হয় না 10 কাঠা, 2 বিঘা নয় 2 একর দরকার। ভগবান অসুরদের জন্য পাতাল, মানুষদের জন্য ভূলোক আর দেবতাদের জন্য স্বর্গ দিয়েছে। তারপরও স্বর্গলোক আক্রমণ করে নিলেন, ভূলোককে নিয়ে তিনি চলে গেলেন পাতালে। এরপর স্বর্গলোক আক্রমণ করবে। এরা কারা, এদের পূর্ব ইতিহাস কি, সেই কথা বলতে গিয়ে বলছেন এরা দিতির 2 পুত্র। আরো পূর্বে গেলে ভগবানের 2 প্রিয় পার্ষদ বৈকুণ্ঠের দাড়ি জয় বিজয় এবার চতুষ্বার দর্শন করতে এসছেন। তিনি বলছেন একটু দাঁড়ান, আমি কি ভিতরে খবর দিই তারপরে। চতুষ্বার বলছে আমরা চোর না ডাকাত রে, বৈকুণ্ঠে সাধারণ লোক আসতে পারে, তোরা ভগবত দর্শনে বাধা দিচ্ছিস। তোদের যে প্রকার ভেদ বুদ্ধি, তোরা ভেদপুর অসুরগুলো গিয়ে জন্ম নেয়। অভিষেক দেওয়ার পর ভগবান দৌড়ে এসছেন, চরণে রয়েছে চন্দন মিশ্রিত তুলসী, যার সদ্গন্ধ চতুষ্বারী নাসির মোড়ে প্রবেশের সঙ্গে সঙ্গে মনের ভাব পরিবর্তন হয়ে গেল। সুখদেবের মন হরিল লীলার শ্রবণে, আর চতুষ্বারের মন হরিল তুলসীর ঘ্রাণে। তুলসীর মধ্যে অপূর্ব আঘ্রাণ রয়েছে, সেটি ভগবান মর্ত জগতে দেননি, লোকেরা নিজেরা ভোগে লাগাতে পারে, এই জন্যে এটি ঊর্ধ্ব লোকে রয়েছে। চতুষ্বার ভাবছে আমরা তো ঠিকই করেছি, মানে আমরা অন্যায় করেছি, দ্বারপাল ঠিকই করেছে, কারণ যেখানে স্ত্রী পুরুষ একান্তে থাকে সেখানে বিনা সূচনায় যেতে নেই। ওরা তো ঠিকই করেছে, আমরাই আমাদের তপস্যার তেজ দেখিয়েছি, তবু আমরাই অপরাধী। ভক্তমালের মধ্যে 3 জনে ভাগ করে নিলেন। ভগবান বলছেন অনুকূলে গেলে 7 জন্ম পরে, প্রতিকূলে গেলে 3 জন্ম পরে আমাকে পাবে। বলে না প্রভু, 3 জন্মই অনেক। সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতায় রাবণ কুম্ভকর্ণ, তারপরে শিশুপাল দত্তভক্ত, তারাই আবার কলিতে মহাপ্রভুর সঙ্গে জগাই বাঁধায়। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর জন্য ভগবান তিনি নিলেন, আর চতুষ্বারের মিলিত রূপ প্রহ্লাদ তিনি একবার নিলেন হিরণ্যকশিপুর জন্য। এদিকে শ্রী ভগবান একবার মানে দাপরে, আর সীতা দেবী তিনি ত্রেতাতে, এই লক্ষ্মী দেবী সীতা দেবী হয়ে তিনি একবার কারণ হলেন। এই 3 জন 3 বারে উদ্ধারের কারণ হয়ে দাঁড়ায়। ভগবান একটি নিলেন, চতুষ্বার অপরাধী বললেন লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর একবার বৃথা সন্দেহ হয়, তিনি মনে করছেন ভগবান তো জগনিদ্রায় থাকে, যদি জয় বিজয় কোনোদিন আমার উপর অত্যাচার করে বসে, এটা বৃথা ধারণা হয়েছিল, যার জন্য লক্ষ্মী দেবীকে সীতার রূপ ধারণ করে তাদের উদ্ধারের কারণ হতে হবে। একটা লীলার মধ্যে কত যে রহস্য জ্বর প্যাচ লুকিয়ে থাকে, মানে একটা টানতে আর 10টা চলে আসে। এইভাবে 3 দিনে 3 ভাবে নিলেন। অভিশপ্ত হয়ে গেছে, দক্ষে 13টি কন্যাকে কশ্যপ বিবাহ করেছে, সকলের সন্তান, দ্বিতীয় কোনো সন্তান হয়নি। 13টি কন্যা থেকে 13টি প্রজাতি, দিতি থেকে দৈত্য, আদিত্য থেকে আদিত্য মানে দেবতাগণ, তিমি থেকে জলচর, ভলগা থেকে ফড়িং ইত্যাদি। সন্ধ্যাবেলায় ঋষি এসছেন, দিতি বলছেন আমাকে এখনই সন্তান দিতে হবে, আমার অন্য ভগিনীদের হয়ে গেছে, আমার হয়নি। ঋষি বলছেন সময় মতো হবে, আর কতকাল আমাকে বঞ্চনা করবেন। ঋষি বলছেন সন্ধ্যাবেলায় কেউ কর্ম করে না, এই সময় মহাদেব ভ্রমণে বের হয়, সন্ধ্যাবেলায় কেবলমাত্র জপ আহ্নিক করতে হয়। সন্ধ্যাবেলায় 4টি কর্ম কখনোই করতে নেই, আমরা বলছি পরে। দ্বিতীয় কোনো মতেই শুনলেন না, কারণ কামা তুরানা ন ভয়ং ন লজ্জা, বললেন এখনই দিতে হবে। ঋষি রাগ করে গর্ভধারণ করে অভিশাপ দিলেন, তোমার গর্ভে যে যমজ সন্তান হবে তার অত্যাচারে ত্রিভুবন ত্রাহি ত্রাহি করবে। পরে যখন চরণে গিয়ে পড়লেন, বললেন ঠিক আছে, তুমি যখন অনুতপ্তা হলে তোমার পুত্রের এমন পুত্র হবে যার যশ ত্রিভুবন নেবে। সে হলো হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ। আগামী দিন আমরা তার যশ নেব। সন্ধ্যাবেলায় 4টি কর্ম করতে নেই, বিশেষ করে শয়ন, ভোজন, অধ্যয়ন এবং মৈথুন। সন্ধ্যাবেলায় কেউ যদি শয়নে থাকে, বিশেষ করে গৃহবধূ বা কুলবধূ, সন্ধ্যাবাতি না দেয়, শঙ্খ ধ্বনি আদি না করে, তাহলে লক্ষ্মী সেই ঘর থেকে বেরিয়ে চলে যায়।
আর নিত্য দুঃখ দারিদ্র রূপিণী অলক্ষী সেই ঘরে প্রবেশ করে। সন্ধ্যেবেলা কারোরই কখনো শুয়ে থাকা উচিত নয়। যত অসুস্থ হোক উঠে বসতে হয় বা অন্য কারণ দ্বারা সন্ধ্যাবাতি দেওয়াতে হয়। সন্ধ্যাবেলায় ভোজন করতে নেই। এমন কিছু রোগ জীবাণু আছে যা সূর্যালোকে আমাদের আক্রমণ করতে পারে না, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ভোজন করলে তাকে বলে রাক্ষসের ভোজন। এই সময় ভোজন করলে রোগ জীবাণু শরীরে আক্রমণ করে, প্রবেশ করে, রোগ ব্যাধি জন্মায়। সন্ধ্যাকাল উত্তীর্ণ করে তারপরে সন্ধ্যা কাকে বলে? সন্ধি থেকে হয়েছে সন্ধ্যা, মানে দিন চলে যাচ্ছে রাত্রি আসছে, সায়ং সন্ধ্যা। আর রাত্রি চলে যাচ্ছে দিন আসছে, তাকে বলে প্রাত সন্ধ্যা। উভয় সন্ধ্যাতে একই দিন। আর সন্ধ্যাবেলায় অধ্যয়ন করতে নেই, পড়তে নেই। সন্ধ্যাবেলায় পড়লে পূর্বের পড়া ভুলে যায়, সন্ধ্যাবেলাটাকে বাদ দিয়ে পড়তে হয়। আর সন্ধ্যাবেলায় কেউ যদি বিষয় ভোগ করে, মৈথুন করে, তাহলে এই প্রকার। একে তো ঋষি ব্রাহ্মণ ভগবানের অংশ, তথাপি দেখুন কেবল মুহূর্ত দোষেতে এই প্রকার বিরাট দৈত্য হয়ে গেল। অনেকে বলেন সাধু মানুষের আবার এত বিচার কিসে, বাবাজিদের এত বিচার কিসে? তাহলে ঋষি কাল সে যদি বিচার না করে বিপদে পড়ে, ভগবান কাল মুহূর্ত বিচার বিবেক এগুলো দিয়েছেন কেন? বিচার করার জন্যে। তুমি বিচার না করে যদি বিপদে পড়ো তাহলে আমার কি দোষ? এই বিদ্যা তো ভগবানেরই দেওয়া বিদ্যা। বাস্তু বলুন, জ্যোতিষ বলুন, সামাজিক শাস্ত্র বলুন, পঞ্জিকাদি বলুন। তাহলে তুমি মুহূর্ত আদি বিচার কেন করবে না? মুহূর্তের অনেক ফল। এই মুহূর্ত দোষেতে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি, মুহূর্ত দোষেতে আমরা অনেক কিছু প্রাপ্ত হই। আমরা সংক্ষেপে দুই একটা বলি। যেমন অমৃত, মহেন্দ্র, বক্র, শূন্য, এই প্রকার চারটি যোগ দিনের মধ্যে অনেক যোগ খেলা করে। এই চারটি যোগে অমৃত যোগেতে কার্যসিদ্ধি, মহেন্দ্র যোগেতে সর্ব জয়তা লাভ, বক্র এবং শূন্য যোগে কার্যনাশ। আপনি যদি বক্র শূন্য যোগে কার্য শুরু করেন বা কোথাও যান, কি দেখা হয়নি? বলে না না, কেবল শুধু শুধু ভাড়া করে গেলাম, দেখা হলো না, কাজ হবে না। বিচার করে দেখুন কোন যোগে বাড়ি থেকে বেরিয়েছে। দুদিন তিন দিন যাচ্ছে, দেখা হচ্ছে না। আবার সময় করে যান, ঠিক সময় মতো কি দেখা হয়ে যাবে, কার্যসিদ্ধি হয়ে যাবে। এছাড়াও আরো 8টি যোগ ধরে, এছাড়াও অমৃত, মহেন্দ্র, সিদ্ধ, শুভ, সৌভাগ্য, সাধ্য, বক্র, বজ্র, ইন্দ্র, আরো অনেকগুলো যোগ ঘুরতে থাকে। এগুলো তো আমরা কিছুই জানি না। বলে বিদ্যালয়ে যা পড়াশোনা, ওই পড়াশোনাতে এগুলো শিক্ষা দেয় না। ওই জন্য তো প্রাচীন গুরুকুলে এই সমস্ত বিদ্যা শিক্ষা দেওয়া হতো, যাতে জীবনে একান্ত প্রয়োজনীয়তা, প্রয়োজন হয়, লাভ হয়। এগুলো না জানলে জীবন পদে পদে বিপর্যস্ত হবে। এগুলো জানা প্রয়োজন। কেবলমাত্র মুহূর্ত দোষেতে ঋষিপুত্র হয়েও আজ দৈত্য হয়ে গেল। এরাই ব্রহ্মাণ্ডের আদি দৈত্য। ভগবান পাতালে গিয়ে বসতে গিয়ে বলছেন, ব্রহ্মা সকল সাধনা সম্পদ আমাদের দিয়েছে। যুদ্ধ করতে লাগলেন, কিন্তু ভগবানের সঙ্গে যুদ্ধ করে পারলেন না। গদা নিয়ে দুজনে চটাচট ছটাঘর যুদ্ধ করতে করতে মায়া বিস্তার করলেন। ব্রহ্মা বলছেন, প্রভু এরা বড় মায়াবী, সন্ধ্যা হলে এদের মায়া বেরিয়ে যাবে। ভগবান ভাবছে যে আমি মায়াপতি, আমাকে মায়ার ভয় দেখাচ্ছে। যেমনই সুদর্শনকে স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে মায়া কোথায় চলে গেলেন। গিয়ে গদা দিয়ে বলছেন, এরে তোর মতো গ্রাম সিংহকে খুঁজছি। গ্রাম সিংহ মানে কুকুর। গ্রামের সিংহের মতো আচরণ, কুকুরের এলাকা থাকে, কুকুর এলাকার বাইরে আর যাবে না, ওই এলাকাতে দাঁড়িয়ে ভো ভো করতে হবে। যেমনই কুত্তা বলেছে, হিরণ্যাক্ষ আরম্ভ হয়ে গেছে। আবার যুদ্ধ করতে করতে আসলে ভগবান বীর রস আস্বাদন করবেন বলেই ঋষির মনে প্রেরণা দিয়ে এই কাণ্ড ঘটেছে। মূলত চক্রধারীর চক্রই, আর কিছুই না। হঠাৎ করে বাম হাতে বাম কর্ণমূলে মারলেন এক থাপ্পড়। রক্ত বমন করতে করতে প্রাণ পরিত্যাগ হলো। বলে শ্রী বরাহদেব ভগবান কি। ওপরে এসে গা ঝাড়া দিয়ে পৃথিবীকে রাখলেন। তার অঙ্গে যে দু চারটে রং খসে পড়লো, তাই হলো কুশ। এই কুশ হলো মহান পবিত্র। ব্রহ্মা 4টি বস্তুকে অপবিত্র করেনি। কি কি? অগ্নি, কুশ, ব্রাহ্মণ আর সহস্র ছিদ্র বস্ত্র। অগ্নি, শ্মশানের অগ্নিও পবিত্র, অগ্নি কখনো অপবিত্র হয় না। তেমনি কুশ সদা সর্বদা পবিত্র। তেমনি ব্রাহ্মণ, ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ নয়। জন্মনা জায়তে শূদ্র সংস্কারা দ্বিজুচ্যতে বেদ পাঠাৎ ভবেৎ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ।
জন্মমাত্রে ব্রাহ্মণের পুত্র শুক্র থাকে, সংস্কার উপনয়ন হলে হয় দ্বিজ, বেদ পাঠী হলে হয় বিপ্র, আর ব্রহ্মজ্ঞান লাভ করলে হয় ব্রাহ্মণ। এই ব্রহ্মজ্ঞ যে ব্রাহ্মণ সে সর্বদা পবিত্র, সে কখনো অপবিত্র হয় না। আর সহস্র ছিদ্র বস্ত্র, যাকে আমরা লোক কাপড় বা রঙ্গবস্ত্র বলি, সূর্য কিরণ, চন্দ্র কিরণ বা বায়ু স্পর্শ হলেই শুদ্ধ হয়ে যায়। এই জন্য এই কাপড় আদি শৌচাদিতে ব্যবহার করে গৌরী বৈষ্ণবগণ। এই চারটি বস্তুকে ব্রহ্মা পবিত্র করেনি। ওদিকে শান্তভু মনু তিনি সৃষ্টি বিস্তার করবেন, নিজের মহাশয় মৈত্রেয়ীর কাছে প্রার্থনা জানালেন, তার পরম সম্মত বংশাবলী আপনি আমার নিকট কীর্তন করুন। এর থেকে প্রিয়ব্রত উত্তানপাদ নামে 2 পুত্র আর আকুতি দেবতী প্রসূতি নামে 3 কন্যা জাত হয়েছিল। তার মধ্যে কর্দম ঋষিকে আবার দেবতী কন্যা সম্প্রদান করেন। তার থেকে কপিলদেব ভগবান প্রকটিত হয়ে জগতের সাম্রাজ্যকে বর্ণন করেছেন। তাই কথাটা আমি অবশ্যই শুনবো। বলে শোনো, ভাগবতে এই হলো প্রথম গৃহী ভক্তের কথা এবং সিদ্ধ ভক্তের কথা, কিভাবে আদর্শ গৃহস্থ জীবনযাপন করতে হয় তার প্রমাণ। ব্রহ্মা সকলের প্রতি একই আদেশ, যাও সৃষ্টি বিস্তার করো। সত্যযুগের প্রজা ঘর সংসার বললে মাথায় যেন বাজ পড়ে। এদিকে ভজন করতে বললে খুব ভালো, কলিযুগে যেমন বিপরীত। ভজন করতে বললে মাথায় বজ্রপাত হয়, ভোগ করতে বললে বলে বলতে হয় না, আপনি আপনি সব ভোগী। রমন্তে মহিষায় গো, একবারে মহিষের মতো রমণ করতে তারা প্রভু। তিনি ভাবলেন একাধারে পিতা আবার গুরু, তার বাক্য কি করে লঙ্ঘন করি। সরস্বতী নদীর তীরে গিয়ে দেবতার পরিমাণে 10,000 বছর তপস্যায় রত হলেন। এসে স্ত্রী শুক্ল ভগবান সন্তুষ্ট হলেন। দেখা দিয়ে বলছেন, আমি জানি তোমার মনের মধ্যে অন্য কোনো বাসনা নেই, কেবলমাত্র পিতার বাক্য রক্ষার্থে তুমি সংসার করবে। আগামী পরশু দিনের দিন দেশের সম্রাট মহারাজ তার চেষ্টাকন্যা দেবতীকে নিয়ে তোমার কাছে আসবে, তুমি তার পানি গ্রহণ করো। তোমার ক্ষেত্রে আমি এই প্রকার কপিলদেব রূপে সাংখ্যযোগকে বর্ণন করব। কিন্তু এখানে একটা আশ্চর্য ঘটনা ঘটে। শুক্ল ভগবান তিনি কর্দম ঋষিকে দেখে অশ্রুপাত করেছিলেন। এইখানেই বেদ বেদান্তের সঙ্গে ভাগবতের বিরাট পার্থক্য। বেদ বেদান্ত বলছে তুমি ভগবানের জন্য কাঁদো, মুখ বুক ভাসিয়ে কাঁদো। ভাগবত বলছে তুমি কি কাঁদবে, তোমার জন্য ভগবান কেঁদে অস্থির। তাহলে কোথায়? এই যে ভাগবতের 3য় স্কন্ধে 19 অধ্যায়ে শুক্ল ভগবান কর্দম ঋষির জন্য ক্রন্দন করছে। তার নয়নকমল থেকে বিগলিত মুক্তাবিন্দু সদৃশ যে অশ্রুকণা, তাই হয়েছিল বিন্দু সরোবর। যেমন যুগল কিশোর এই বৃন্দাবনে ভৌমলীলা প্রথম প্রেম বিনিময় করে, তখন তাদের অশ্রুপাত একত্রিত হয়ে নাম হয় প্রেম সরোবর, বর্ষানা নন্দনামের মাঝখানে। তেমনি এখানে আজ শুক্ল ভগবান তিনি ক্রন্দন করছেন। এছাড়াও দশমী 46 অধ্যায়ে আমরা দেখি শ্রী মথুরানাথ তার প্রিয় ব্রজবাসীর জন্য কেঁদে আকুল। ওইদিকে দশমী 25 অধ্যায়ে শ্রী ভগবান সুদামার জন্য কেঁদে আকুল। পানি পরাত को छुयो नहीं, नैनन के जल से पग धोए, देख सुदामा के दीन दशा, करुणा करके करुणा निधि रोए। মহাপ্রভু আগে কি বলবেন? নিত্য সিদ্ধ অক্ষয় অব্যয় বিষ্ণু ভক্তি, মহাপ্রলয়েতে যা থাকে নিত্য স্থিতি। ভাগবতী সে ভক্তি তত্ত্ব কহে, ভাগবত সম কোন শাস্ত্র নহে। শুনো নিজ ভগবতী ভক্তি বাখানিবা, ভক্তি বিনু অন্য কিছু মুখে না আনিবা।
দেবানন্দ পণ্ডিতকে যখন মহাপ্রভু আদেশ করেছিলেন, এইভাবে আদেশ করেন, যদ্যপি ভগবান কল্পবৃক্ষ সবই আছে, কিন্তু ভক্তিকেই প্রাধান্য দেবে, অন্য কিছুকে প্রাধান্য দেবে না। এই হচ্ছে ভাগবতের বৈশিষ্ট্য। তিনিও বেদগর্ভ বাণীর দ্বারা স্তুতি করে চলে আসলেন, ঠিক পরশু দিনের দিন এসে উপস্থিত। এই কথা সেই কথা বলতে বলতে বলছেন, আপনিও বিয়ে করতে প্রস্তুত, আমার কন্যাও যবে থেকে আপনার নাম রূপ শুনেছে আপনাকেই বরণ করে নিয়েছে, আপনি পানি গ্রহণ করুন। ঋষি বলছেন, আমি করতে পারি একটি শর্তে। কি শর্ত? পিতার কথা, একটি পুত্র সন্তান হলেই আমি বনে চলে যাব, তারপর আপনার কন্যাকে কে দেখবে তার দায়ভার আমার থাকবে না। বলে, সে কি কথা? একটি পুত্র হতে কতদিন লাগে? বিবাহ মানে কি? বিশেষ রূপে সারা জীবন যার ভরণ পোষণ দিয়ে বহন করবে, সেই অনুষ্ঠানের নাম বিবাহ। বলে, আপনি বিচার করুন। স্ত্রীকে বললেন, স্ত্রী কন্যাকে বললো, কন্যা বললেন, আমার কপালে যা আছে তাই হবে, যাকে প্রতিরূপে বরণ করেছে সেই আমার সাথে। তাই শুভ দিনে, নির্দিষ্ট দিনে তাকে বিবাহ দিলেন। দেবতী মা দেখলেন আমার প্রতি তপস্বী, তপস্বীর মতো এক কাপড়ে থেকে বাদ বাকি সমস্ত কিছু মায়ের কাছে ফিরিয়ে দিলেন। পিতৃভ্যাম প্রস্তুতি সদ্ধিভূতে ইঙ্গিত কৌমিদানিত্যং পর্যচরপুত্র ভবানী ভবং প্রভং বিশ্রাম্ভেন আত্মশৌচেন গৌরবেন গমেন চ শুশ্রূষয়া সৌহৃদয়া বাচা মধুরয়া চ ভো। এই দুটি শ্লোকে একজন সতী নারীর কি প্রকার চরিত্র হওয়া উচিত তার চিত্রাঙ্কন করেছেন। যেমন মাতা ভবানী মহাদেবকে সেবা করে সন্তুষ্ট করে নিয়েছেন, তেমনি তপস্বিনী সতী দেবতী বিরাট তেজিয়ান ঋষি কর্দমকে সেবা করে সন্তুষ্ট করে নিলেন। কিভাবে? আত্মবোধ মানে আমার যেমন সুখ দুঃখ ঠান্ডা গরম বোধ আছে, তারও রয়েছে বিশ্রামের দ্বারা, আত্মপবিত্রতার দ্বারা, মধুর বাক্যের দ্বারা, ইন্দ্রিয় সংযমাদির দ্বারা। ঋষি প্রতিদিন সকালে চলে যায় বনে, সারাদিন ভজন করে, ফেরবার সময় ফলমূল কন্দ যা পায় নিয়ে আসে, অর্ধেক নিজে আর অর্ধেক পত্নীকে দেয়। যেদিন থেকে এসছেন সেদিন থেকেই ব্রত, সেদিন থেকেই একাদশী, অন্য রাজভোগের কোনো নামগন্ধ নেই। দেখতে দেখতে শরীরের যৌবন রূপ কোথায় হারিয়ে গেল, শরীরে লাবণ্য বলে কিছু নেই, কেশকলাপে জটা পড়ে গেছে, শরীর মলিন কৃষ্ণ, এমনকি একটা মাত্র বস্ত্র তাতেও আবার শত গাঢ় দিয়ে লজ্জা নিবারণ করেছে, মুখে বলে না যে একটা কাপড় অন্তত দিয়ে। হঠাৎ করে একদিন তার দিকে তার দৃষ্টি বলল, দুষ্ট অহমত দেবী মানবী মানদায়া, হে মনুপুত্রী মানবী, তোমার সেবাতে আমি সন্তুষ্ট। এইখানে দেখুন সাধারণ বিজ্ঞানের সঙ্গে এখানে মেলে না। আমরা প্রায় সকলেই জানি, স্কুল কলেজে এরকম পড়ানো হয় যে আমাদের পূর্বপুরুষ হচ্ছে চতুষ্পদ প্রাণী, বানর, শিম্পাঞ্জি ইত্যাদি। ধীরে ধীরে অবচেতন ক্রমে আমরা উন্নত চেতন হয়েছি। ভাগবত কিন্তু সে কথা বলে না। আমাদের পূর্বপুরুষ চতুষ্পদ নয়, দ্বিপদ প্রাণী, মনু মহারাজ, জ্ঞান বিজ্ঞানময় পুরুষ, ভগবানের শক্তি। তার সন্তানকে বলা হয়, পুত্র সন্তানকে বলা হয় মানব, কন্যা সন্তানকে বলা হয় মানবী। এই জন্য তো ব্রহ্মা হয়ে গেছে পিতামহ। পিতামহ কাকে বলে? পিতার পিতাকে। তাহলে ব্রহ্মা যদি পিতামহ হয় তাহলে পিতাকে? পিতা হচ্ছে মনু, সম্পূর্ণ জগতের তিনি স্রষ্টা। বৃহৎ আরণ্যক উপনিষদে দেখবে মনুর থেকেই সব সৃষ্টি হয়েছে, তার প্রমাণ দিয়েছে। অতএব আমাদের পূর্বপুরুষ চতুষ্পদ প্রাণী নয়, চতুষ্পদ থেকে চতুষ্পদ হয়, চতুষ্পদ থেকে কোনোদিন দ্বিপদ হয় না, দ্বিপদ থেকে দ্বিপদ হয়। মানুষ আসে মানুষ থেকে, মানুষ কোনোদিন চতুষ্পদ থেকে আসেনি। এটা ভ্রান্ত ধারণা, বৃথা অধ্যয়ন আমাদের শেখানো হয়েছে। কত অনুমানে ভ্রান্ত আমরা শিক্ষা লাভ করি জড়বিজ্ঞানে। এই স্থানে একটা বিচিত্র, তিনি বলছেন সুন্দরী যুবতী তার ঘরে, অথচ তার দিকে তার দৃষ্টি নেই। বলে না, এবার আশ্চর্য, মানে সত্য যুগের প্রজা তো হতেই পারে। বাংলাদেশে আছে পরিচয় বংশীরাজ বাবা, বিবাহের পর 6 বছর তিনি স্ত্রী থেকে দূরে ছিলেন। এরকম অনেক ঘটনা দেখা যায়, কলিযুগে বড় ঘটনা আছে। দক্ষিণ ভারতে এক বিরাট পণ্ডিত, মীমাংসা দর্শনের টিকাকার, কথায় বলে সরস্বতী থাকলে লক্ষ্মী থাকে না, লক্ষ্মী থাকলে সরস্বতী থাকে না। যে পণ্ডিত তার টাকা হয় না, যার টাকা অর্থ আছে তার পাণ্ডিত্য বিদ্যা থাকে না। তা পণ্ডিতের হয়েছে তাই, মাথা ভরা সরস্বতী আছে, জলা ভরা লক্ষ্মী নেই।
ছেলেরা দু চারটে যা যায় তাই দিয়ে চলে, আর সামনে ওখানে একটা তেঁতুল গাছ আছে, যেদিন শাকসবজি কিছুই জোটে না, ওই গরম অন্ন আর তেঁতুল পাতা সিদ্ধ লবণ দিয়ে তাই খায়। তা সকলে বলছে, আচার্য আপনার বয়স হয়ে গেল, কাজকর্ম কে করে, বিয়ে কবে বিয়ে করবে না? বলে, আমার মতো দরিদ্র ব্রাহ্মণকে আর কে বিয়ে করবে? বলে, দরিদ্র ব্রাহ্মণকে দরিদ্র ব্রাহ্মণই বিয়ে করবে? বলে, দেখো যদি কাউকে পাও। বলে পেয়ে তো নিয়ে আসলেন। এমন দরিদ্র, হাতে একটা চুড়ি পলা দেওয়ার সাধ্য নেই, লাল সুতো বেঁধে আছে মাত্র, আর নিজের পড়াতে এত মত্ত, নিজের লেখাপড়ায়, ছাত্র পড়াতে, স্ত্রী থেকে কোনো তার ভূক্ষেপ নেই। একদিন বিকালবেলা টিকা লিখতে লিখতে সন্ধ্যা হয়ে আসছে, তখনও লেখা চলছে, তার পত্নী প্রদীপটা এনে সামনে ধরেছে, আলো হয়েছে, সুবিধা হয়েছে। সেই দিন প্রথম চোখ তুলে তাকিয়ে বলছে, আপনি কে? স্ত্রীর সঙ্গে এটা প্রথম সম্ভাষণ, আপনি কে? কি উত্তর দেবে? বলছে, আমি আপনার সেবিকা। আমার সেবিকা? বলে, কি পরিচয় দেবো? যার একবারে থাকে, যার জ্ঞান নেই, তাকে কি বউ বলে পরিচয় দেবে? যেটা বলছে আপনার সেবিকা। বলে, কোথায় থাকা হয়? যে এই ঘরে। এই ঘরে তো আমি থাকি। বলে, আমিও থাকি। আমার সঙ্গে? বলে, হ্যাঁ। আমি তো আপনাকে কোনোদিন দেখিনি। বলে, সেটা আপনার ব্যাপার, আপনি দেখেছেন কি দেখেননি। পণ্ডিতের মাথা ঘুরে গেছে। মানে আমার সঙ্গে একজন মহিলা এক ঘরে থাকে, কবে থেকে থাকে বাবা? বলছেন, আপনি কে? বলে, আমি আপনার বিবাহিতা পত্নী। বিশ্বাস না হয় কালকে ছেলেরা আসলে জিজ্ঞাসা করবে। সারা রাত্রি চিন্তা করে মনে করতে পারলো না যে কবে বিয়ে করেছি। ভোর হতে রাতে পাঠশালায় গিয়ে বসেছেন, ছেলেরা আস্তে আস্তে বলছেন, এই ঘরে গিয়ে কে গিয়ে দেখো তো। তারা তো মেরে বলছেন, ঘরে তো গুরুমা। গুরুমা? গুরুমা আবার কবে? আপনি বিয়ে করেছেন জানেন না? সত্যি আমি বিয়ে করেছি? বলে, হ্যাঁ। আচ্ছা ডাকো, বলে ডাকো। বলছেন, তোমার নাম কি? ভারতী। নামটাও জানি না। তোমাকে তো আমি কোনো সাংসারিক সুখ দিতে পারবো না বাবু, তোমাকে কীর্তি দিয়ে যাবো। আমি টিকা লিখছি, এখনো তার নামকরণ করিনি, তোমার নামে টিকার নাম থাকবে ভারতী টিকা। আজ পর্যন্ত কুমারী ভট্টের এই মীমাংসা দর্শনে পড়তে গেলে ভারতী টিকা ছাড়া আর কোনো উপায় নেই। তবে এই জগতে যদি এইরকম আত্মভোলা দেখা যায়, তাহলে উনি তো সত্য যুগে সিদ্ধ ভক্ত, ওনার আত্মভোলাটা কেন দেখা যাবে না? আপনারা জানেন পশ্চিমবঙ্গে এটি দেব আছে, এটি দেবের ডিকশনারি খুব বিখ্যাত। এটি দেব নিজের বইয়ের কাপড় পরে কলেজে চলে যেত, ছেলেটা হাসত। বলে, মুখ বন্ধ করে, স্যার, ছেলেরা স্যার বলছে, তোমরা হাসছো কেন? বলে, স্যার তাকিয়ে দেখুন কি পরে এসছে। তাকিয়ে দেখছে নিজের স্ত্রী কাপড় পরেই কলেজে চলে এসছে। ছেলেটা হাসবে না? এমন ভোলা। এইভাবে তিনি বললেন, ঠিক আছে তুমি বিন্দু সরোবরে স্নান করে আসো। সঙ্গে সঙ্গে পূর্বে রূপ যৌবন ফিরে পেলেন। দর্পণ ধরে দেখছেন ষোড়শ শৃঙ্গারে শৃঙ্গারিকা, যোগ প্রভাব। আমার প্রতি কোথায়? বলার সঙ্গে সঙ্গে দেখছেন প্রতীক খুলে। 10,000 বছরের তপস্যার ফল দিয়ে আর বললেন, প্রতীক সতী নারী প্রতীক থেকে পুত্র প্রাপ্ত হয়, সেটি পরম গৌরবে, তাই দান করুন। তিনি বললেন, আমি তো ভুলেই গেছি। এইভাবে গর্ভদান করলেন, একসঙ্গে 9টি স্বরূপে 9টি কন্যা হলো, পুত্র হলো না। এটি তো ঋষির নাটক মাত্র, 9 বছরের প্রয়োজন নেই, একসঙ্গে 9টি কন্যা। ঋষি চলে যাবেন, দেবী বলছেন, আপনি দাঁড়ান, আপনি বলেছেন পুত্র হলে যাবে, কিন্তু পুত্র না হয় কন্যা হলো, অন্তত তাদের বিবাহ তো দিয়ে যাবে। তিনি দেখলেন, তাই তো, ভগবান আসবে বলেছেন, আসলে তো আমি যেতে পারি না। 9টি ঋষির হস্তে 9টি কন্যাকে সম্প্রদান করলেন, জয়ের আপরিতম জগৎ। এরপরে স্বয়ং শ্রী ভগবান এসে উপস্থিত। বহুতিথে কালে ভগবান মধুসূদন কর্তব্যং বীর্যমাপন্ন যজ্ঞে অগ্নিবদান। চক্রবর্তীবার টিকায় খুব সুন্দর লিখেছেন, जो अंतर्जामी रूपेण अंतस्थित सपुत्र रूपेण बहिः प्रकटि भवो इत्यर्थ।
যে ভগবান অন্তর্যামী রূপে অন্তরে ছিলেন, তিনি পুত্র রূপে আজ বাইরে প্রকট হয়েছেন। বলিয়ে শ্রী কপিল দেব ভগবান কি। ভগবান বলছেন আপনার বাক্য রক্ষা হয়েছে, আপনি ইচ্ছা করলে এখানে থাকতে পারেন, চলেও যেতে পারেন, আপনার ইচ্ছা। ঋষি বললেন না, সাধুর যে কথা সেই কাজ। লোকে বলবে দেখো পুত্রের চাঁদমুখ দেখে এদের সংকল্প ভুলে গেছে। তিনি চলে গেলেন। তারপর দেবতী মা তিনি বলছেন, ও তোমার মতো অজ্ঞ কে আছে, তোমার প্রতি সব ত্যাগ করে চলে গেল, আর তুমি এখানে বসে পড়ে আছো। তিনি তখন কপিল দেবকে কিছু প্রশ্ন করেছিলেন। এখানে কপিল দেবতী সংবাদ অনেক লম্বাচর, অনেক বিস্তার। প্রথমেই বলছেন এই জগতে বদ্ধ কে হয়, খুব ভালো প্রশ্ন। বদ্ধ এই জগতে মন বুদ্ধি হয়, শরীর হয় না। শরীর তাতে পায় খোলা। যার মনে আসক্তি আছে সে বদ্ধ, যার মনে আসক্তি নেই সে মুক্ত। ব্যাপারটা কি রকম? আসক্তি কাকে বলে? একই মহেরই তিন কালে তিন নাম। মনে করুন কারো 10 কোটি টাকা আছে, সবসময় তার প্রতি যে মোহ সেটাই আসক্তি। বর্তমানে মোহ, ভবিষ্যতে যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য ভয়, আর নষ্ট হয়ে গেলে তার জন্য প্রচন্ড শোক, মানে অতীতে। এই একই মহেরই তিন কালে তিনটি নাম। যেমন একটি তালার একটি চাবি একদিকে ঘোরালে তালাটা খুলে যায়, আর একদিকে ঘোরালে তালাটা লেগে যায়। তেমনি একই মন জগতের দিকে দিলে আসক্তি, তার ফল দুঃখ, ভোগ, নরক। আর একই মন জগদীশ্বরে দিলে তার ফল ভক্তি, যার ফল বিমুক্তি বা ভগবৎ সেবা লাভ। এইবার মন তুমি কোথায় দেবে তুমিই জানো। তোমার ভক্তগণকে চিনব কি করে? খুব ভালো কথা বলেছো। আমার ভক্তগণের চেনার উপায় নেই, তবে কতগুলো লক্ষণ আছে। তিতিক্ষব কারণিকা সুরিত সর্বদেহিনা মজাত শত্রব শান্তা সুরিত সর্বদেহিনা সাধব সাধুভূষণা। প্রথম গুণ হচ্ছে তিতিক্ষা, মানে সংযম, সহিষ্ণুতা। ভজন করতে গেলে কেউ সাধু বলবে, কেউ বাবা বলবে, কেউ ঢঙ্গি বলবে, তার দিকে তাকালে চলবে না, তোমাকে তোমার মতো ভজন করতে হবে। আর সহিষ্ণুতা গুণ সব জায়গাতেই দরকার, যে কোনো মার্গে যাও। অসহিষ্ণু ব্যক্তি কোনোদিন সাধু হতে পারে না। মহাপ্রভু নিজেই বলছেন, বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মরে তবু পানি না মাগায়। যেই যে মাগায় তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সহে করে আনের রক্ষণ। এই মতো বৈষ্ণব করিবে ভক্তি ধর্ম পোষ, আর ভক্তি ধর্ম পালন করবে, তবে কি তার সিদ্ধি হবে। অর্থাৎ ত্রিনাদ বিসমীচেন তরলেব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনে সদা। দেখো ভাই, এই সৎসঙ্গে যদি আমার কথা কেউ শ্রবণ কীর্তন করে, তাহলে শ্রদ্ধা থেকে সে একেবারে রতিস্তরে পৌঁছে যাবে। আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি। মাঝখানে অনর্থ দশা কিভাবে উত্তীর্ণ হয়ে যায় কেউ বুঝতেই পারে না। অতএব এই জন্য বলছেন, এই ভাব ভক্তিতে কেউ যদি উত্তীর্ণ হয়, সপ্তমে গিয়ে সাধন ভক্তি, অষ্টমে ভাব ভক্তি, তারপর নবমে গিয়ে গেছে প্রেম লক্ষণা ভক্তি। সাধক এই শরীরে এই পর্যন্তই পাবে, তার বেশি আর পাবে না। এইখানে সর্বত্র শ্রী ভগবান মহাজন শাস্ত্র থেকে সকলে ভাবের উপরই প্রাধান্য দিয়েছেন। মহাজনে তাই বলছেন, ভাব কে বস মে হ্যায় ভগবান, ভাব কে বস মে হ্যায় ভগবান। ভক্তি সার্বজনীন। গর্ভে লাভ করেছে প্রহ্লাদ, বাল্যে ধ্রুব, যৌবনে ভরত, বার্ধক্যে ধৃতরাষ্ট্র, মৃত্যু সজ্জায় অজামিল। পাপেতে পিঙ্গলা পতিতা, পুণ্যে রাজা মৃগ, কর্মেতে সৌরভাগ ঋষিগণ, যোগে নবযোগেন্দ্র। কোন অবস্থায় ভক্তিটা লাভ করা যায়? ভক্তি ভূলোকে, দুলোকে, গোলোকে সর্বত্র আছে। এই জন্য ভক্তিকে বলা হয় সার্বজনীন, সার্বকালীন এবং সার্বদেশিক, মানে সার্বভৌম সাধন। দেখুন কাকুসঙ্গে কাকের শরীরে, শেষ ভগবান সর্প শরীরে,
গরুর, পাখির শরীরে, হনুমানের শরীরে, মানব শরীরে, কই তারা তো বলে না যে প্রভু একটা ভালো শরীর দিন। যে কোনো শরীরে ভক্তির রস আস্বাদন করতে পারলেই হলো। অতএব এই জন্যে ভক্তি হচ্ছে মুখ্য ধর্ম। আর এই ভক্তি জগতে সবাই লাভ করতে পারে, তবে নৃমাত্র অধিকারিতা। এখানে যে গর্ভদশার কথা বলছেন, এটি বিজ্ঞানের সঙ্গে একটু অন্য প্রকার, কিন্তু আমাদের সকলে জানা উচিত। আমরা সকলেই মানুষ, কিন্তু আমরা কিভাবে গর্ভে আসি, জন্ম হয়, এটা আমরা জানি না। আমার খুব ভালো করে মনে পড়ে, বাবা থাকতে একটা প্রসঙ্গ ঘটেছিল একবার। মায়ের মনে আছে কিনা আমি জানি না। গৌরদাদের বাড়ি তখন আমরা প্রথম এসেছি, মহারাজজিও ছিলেন। গৌরদার বাড়ি একটা প্রসঙ্গ পার হয়েছিল, এই প্রসঙ্গটাই কালকে আমরা প্রসাদ পেতে পেতে আলোচনা করছিলাম। এই প্রসঙ্গটি বাবা শুনেছিলেন ওখানে গৌরদার বাড়িতে, এই যে চূড়ামন কাঠিতে। প্রসঙ্গটি শুনে তার এত ভালো লেগেছিল, উনি এখানে আসার পর যখন নিমন্ত্রণ করে আনলেন, উনি আমাকে এক প্রকার আদেশ করলেন, বলে আপনি ওই প্রসঙ্গটাই পাঠ করবেন, আমার ছেলে বৌমারা সবাই শুনবে। ঘরের মধ্যে বসে পাঠ হয়েছিল ভিতরে। এই সেই প্রসঙ্গ, কারণ এই প্রসঙ্গের মধ্যে এমন কিছু রয়েছে যে আমাদের জানা উচিত, বা জানলে অনেক বিবেক জেগে। বিশেষ করে গর্ভদশা আমরা জানি না, মা গর্ভধারণ করে মাই জানি না। এখানে প্রমাণ দেখিয়েছেন যে মহাপ্রলয়ের পর জীবকে মানে ভগবান বিষ্ণুর মধ্যে তিনি অবস্থান করেন। আবার সৃষ্টির সময় তার কর্মসংস্কার সূক্ষ্মদেবকে নিয়ে মহাকাশে ছেড়ে দেওয়া হয়। ধ্রুবলোক থেকে চন্দ্রলোক, সেখানে মেঘের সঙ্গে মিশে বৃষ্টির আকারে তিনি নিবেদিত হন। এখন যদি ধান, গম, ফুল মানে ফল ফসল হলো তাহলে তো ভালো। আর যদি নোনা মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়, মনে করো একটা বিরাট চওড়া রাস্তা, বৃষ্টি পড়ে শুকিয়ে গেল, তাদের জন্ম হবে কি করে? কত জন্ম ঘুরে তারপর আমাদের জন্ম, এটা জানলে না ভজন করে থাকতেই পারবেন না। কত দুর্লভ যে মনুষ্য জন্ম। পাহাড় পর্বতে হলো, কোথায় দেহ পাবে? সাগরে পরে নষ্ট হয়ে গেল, কোথায় দেহ পাবে? তার মধ্যে বিশেষ করে আমরা যে ফলমূল শাকসবজি গ্রহণ করি, 35 দিন বাদে আমাদের শরীরে কয়েক প্রকার শুদ্ধ সপ্তম ধাতুতে পরিণত হয়। এটা জড়বিজ্ঞান জীববিজ্ঞানের মতে 5 দিন পরে, মানে খাদ্য অজীর্ণ অম্ল আদি না হলে, সুপাচিত হলে 5 দিন পরে হয় রস। সারাংশের দ্বারা শরীর গঠিত হয়, হিমাংশ, মলমূত্র, নখ, লোম, ঘাম ইত্যাদি বেরিয়ে যায়। সূক্ষ্মাংশের দ্বারা মন বুদ্ধির সংস্কার তৈরি হয়। এই সারাংশ প্রথমে 5 দিন পরে রস, তার 5 দিন পরে রক্ত, রস, রক্ত, মাংস, মেদ, মজ্জা, অস্থি, শুক্র করে 35 দিন সময় লাগে। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবার শরীরে সপ্তম ধাতু আছে, কিন্তু যৌবনে গিয়ে তার উত্তেজনা দেখা যায়। আচার্য শঙ্কর ভাষ্যে বলছেন, এটি অন্য কিছু নয়, অনন্ত জীবন আমাদের শরীরে রয়েছে। এই স্থূল শরীর না পেলে তো কর্মফল ভোগ হবে না। সেই শরীর লাভের জন্য তাদের মধ্যে যে উন্মাদনা, সেটাই হলো যৌবনের উত্তেজনা। আর সেই উত্তেজনায় যখন প্রকৃতি পুরুষ মিলিত হয়, তখন পুরুষের ঋতুকালকে অবলম্বন করে প্রকৃতির গর্ভে প্রবেশ করে। কললম তেব রাত্রে নল, দুটি অংশ মিলে গিয়ে গর্ভে কলল নামে অবস্থান করে। পঞ্চরাত্রণ বুদ্বুদম, 5 রাত্রিতে হয় ফেনার আকার, 10 রাত্রিতে হয় ফুল ফলের আকার, 1 মাসে হয় মাথা, 2 মাসে হাত পা ইত্যাদি, 3 মাসে নখ, লোম, অস্থি, লিঙ্গ, ছিদ্রাদি, পুত্র না কন্যা হবে তার চিহ্ন, 4র্থ মাসে অন্যান্য অঙ্গাদি, 5ম মাসে ক্ষুধা তৃষ্ণার উদয়, 4 মাস পর্যন্ত গর্ভ সোজা থাকে, মাথা উপরে পা নিচে। 5 মাসে গিয়ে গর্ভ ধীরে ধীরে ঘুরে যায়, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায়। মানে এই কোণাটা হলো 90 ডিগ্রি, এর মাঝামাঝিটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল। মানে গর্ভ ঠিক এরকম হয়ে যায়। তখন মাথা চলে যায় নিচে, পা চলে যায় উপরে। এইভাবেই থাকে প্রসবের সময়, মাথাটাই আগে আসে। 5ম মাসে গর্ভিণী রমণীর ক্ষুধা তৃষ্ণা নষ্ট হয়ে যায়, তখন সে বিভিন্ন প্রকারে টক, ঝাল, মিষ্টি, ঠান্ডা, গরম ইত্যাদি খেতে লাগে। আর পাকস্থলীর চারিপাশে অসংখ্য রক্তজালিকা 24 ঘন্টা এইভাবে আকুঞ্চন প্রসারণ করছে। এর সারাংশ নিয়ে শরীরে সরবরাহ করে, তার সারাংশ চলে যায় শিশুর শরীরে। জ্বালাতে শিশু মূর্ছিত হয়, মা বুঝতে পারে না।
যখন নড়াচড়া করে তখন বলে, মা বলে এই যে লাথি মারলো, এই যে নড়াচড়া করছে। কিন্তু যখন মূর্ছিত হয়ে থাকে তখন বুঝতে পারে না যে শিশু ঘুমিয়ে কেবল নেই, মূর্ছিত হয়ে আছে। বলে কেন? বলে অত ঝাল ইত্যাদি শিশু সহ্য করতে পারে না। একটা ঝাল সবজি খেয়ে হাতটা একটু চোখে দেবেন, তাও দেখবেন চোখটা জ্বালা জ্বালা করে। শরীরের মধ্যে সব থেকে কোমলাঙ্গ চোখ, তার থেকে কোমলাঙ্গ গর্ভস্থ শিশু। সেই সারাংশ ইত্যাদি যখন তার মধ্যে যায়, শিশু মূর্ছিত হয়ে পড়ে। ষষ্ঠ মাসে জরায়ু দ্বারা ভ্রমণ করে, সপ্তম মাসে পূর্বজন্মের জ্ঞানোদয় হয়। গর্ভবাসে মহৎ কষ্ট ত্রাহি মাং মধুসূদন। ভগবান আর পারি না, এবার জন্ম দাও। এই সময় তার যে বুক ফাটা কান্না, তার ক্রন্দন, তার আহ্বান, তার প্রার্থনা ভগবানেরও মন গলিয়ে দেয়। কিন্তু এমন দুর্ভাগ্য আমরা জন্ম নেবার পর সেই পরিস্থিতিকে ভুলে যাই। ভগবান বলে, তোকে কতবার আমি জন্ম দিয়েছি, তুই ভুলে গেছিস, আমার ভজন করিস নি। বলছেন এবার জন্মদিন নিশ্চিত আপনার ভজন করবো। ঊর্ধ্বপদে হেটমুন্ডে থাকে তখনে শতজন্মের কথা প্রভু তখন পড়ে মনে। মহাপ্রভু আবার সূচিমাকে শিক্ষা দিয়ে বলছেন, বলে দেখো মা, কোন কোন পাতকীর জন্ম নাহি হয়, গর্ভে গর্ভে হয় তার উৎপত্তি প্রলয়। এত মহাপাতকী পাতকী যে 5-6 মাস গর্ভযন্ত্রণা ভোগ করলো, আবার এই প্রকার গর্ভপাত হয়ে গেল, আবার অন্য কোনো মায়ের গর্ভে জন্ম। এই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই অনাদিকাল থেকে চলেছে। এই বাচ্চাগুলোকে একটু আলাদা করে দিন। এই রূপে অষ্টম মাসে অবস্থান করে, নবম মাসে গিয়ে প্রসূতি মালিকী ধাক্কা দিয়ে তাকে বাইরে বের করে দেয়। মহামায়া জ্ঞান হরণ করে নেয়, সঙ্গে সঙ্গে ক্রন্দন করে ওঠে, কাহা কাহা বলে। কবিরা জব জগ মে আয়ো जग हसे तुम रोए, ऐसी करनी कर चलो कि जग हसे तुम हसो जग रोए। লোকে বলে ওরে ছেলে হয়েছে, মোছা ধোয়া মুখে মধু দে। কিন্তু তুমি কাঁদছিলে, লোকের হাসছিল, তোমাকে এমন কর্ম করে যেতে হবে, তুমি আস্তে আস্তে চলে যাবে, তোমার জন্য জগতের জীব কাঁদবে। এই রূপে এখানে ডারউইন বা ম্যাক্স মুলার তাদের মতবাদের সঙ্গে একটু মতভিন্নতা দেখা যায়। চার্লস ডারউইন বলছেন যে জীবন আসে জীবন থেকে, মানে ক্রম অভিযানবাদে জ্বরের থেকে চেতনের সঞ্চার। কিন্তু আমাদের বিজ্ঞান বা শাস্ত্র এটি কোনোদিন স্বীকার করেনি। গীতা নবম অধ্যায়ে ভগবান বলছেন, মায়া ধ্বংসেন প্রকৃতি সুয়েতে চরাচরণ। এই নিরীশ্বর সাংখ্যবাদ আর জড় বিজ্ঞান দুটি একই প্রকার। ভাগবতে বর্ণিত সাংখ্য হচ্ছে ঈশ্বরবাদ, কপিল দেব। আর একজন কপিল আছে, তিনি ঈশ্বরকে স্বীকার করেনি, প্রকৃতিকে স্বীকার করেছে। আপনি যদি বিজ্ঞানীকে বলেন ডালিমের দানাগুলো এইভাবে কে সাজিয়ে রাখলো, বলে প্রকৃতির অবদান।